আসসালামু আলাইকুম। জমি রেজিস্ট্রির পূর্বে বা জমি রেজিস্ট্রি করতে গেলে আমাদের কিছু মৌলিক কাগজপত্র লাগে। সে জায়গায় এসএ পর্চা বাধ্যতামূলক বলা হয়। তো আমরা কি করি, এসএ পর্চা সংগ্রহ না করে এটাকে সেরকম গুরুত্ব না দিয়ে টাকা দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নিই। এতে ভবিষ্যতে আমরাই আহ, মামলা বলেন বা বিভিন্ন সমস্যা বলেন, সেগুলো আমরা ঘাড়ে তুলে নিই। কেন বলছি? বিষয়টা হচ্ছে, মনে করেন এসএতে একটি খতিয়ানের 5 জন মালিক ছিল। ঠিক আছে, কিন্তু আরএসএ এসে ভুলক্রমে বা ইচ্ছাকৃত বা হোক, যেভাবে হোক একজনের নাম বাদ পড়ে গেছে। সম্পূর্ণ অংশটাই 5 জনের মালিক ছিল, বৃহৎ ধরেন 20 শতক। কিন্তু আরএসএ এসে ওই 5 জনের জায়গায় 4 জন 20 শতকের মালিক হয়ে গেছে, এবং আপনি ওই 4 জনের থেকে যে কোনো একটা ওয়ারিশ থেকে আপনি জমি বা মালিক থেকে জমি কিনলেন। সেক্ষেত্রে হবে কি, যদি ওই যে বিগত এসেতে যে 5 জন ছিল তার যে, যিনি বাদ পড়ছে আর কি, সে যদি মামলা করে, তখন কিন্তু জমিটা বের হয়ে যাবে। তো এ কারণে আমার কাছে মনে হয় আপনি একদম জমি কেনার পূর্বে জমির একদম খুঁটিনাটি তথ্য একদম শুরুর থেকে, একদম এর যা জন্ম, এই জন্ম থেকে আহ যার কাছ থেকে কিনবেন তার কাছে কিভাবে হস্তান্তর হলো তার একটা পূর্ণ প্রক্রিয়া আপনি খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন। করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন।